মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আজকের এই পবিত্র জুমাবারে আগে ভাগে আসবার বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে কৃতজ্ঞ হয়ে প্রাণ উজাড় করে শুকরিয়া জানাই। কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك عظيم سلطانك। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? অসুস্থতায়, সুস্থতায়, বিপদ আপদে, সুখে দুঃখে সব সময় প্রশংসা পাওয়ার যোগ্য কে? একটা আওয়াজ করে পড়তে হবে, কে? আল্লাহ আমাদের তৌফিক দেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জমায় মুত্তাকিদের গুণাগুণ শুনছিলাম, তার বৈশিষ্ট্যগুলো আমরা শুনেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই তাকওয়া অবলম্বন করে তাকওয়া অর্জন করে মুত্তাকি হওয়ার তৌফিক দেন, পড়েন আমিন। আজকে আমরা আলোকপাত করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের আগে কিছু কিছু আলামত প্রকাশিত হবে। এই আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তো কিছু কিছু জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। এর মধ্যে এক নম্বরে হচ্ছে কি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের যে জ্ঞান, কিয়ামতের মূলত যে জ্ঞান, এই মূল কিয়ামত কবে হবে এই জ্ঞানটা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার কাছে আছে? আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এরকম 5টি জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন আল্লাহ। এগুলো যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে আর আল্লাহকে মানতো না। তাহলে কিয়ামত কবে হবে, কিয়ামত সংগঠিত কবে হবে, ফাইনালি এই জ্ঞান আছে কার কাছে? তো ইসরাফিল ফেরেশতা কবে সিংহায় ফুৎকার দিবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে কি? দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে এই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, দুনিয়ার কোনো মানুষের কাছে বৃষ্টি বর্ষণ কখন হবে এই জ্ঞান, ফাইনালি কখন বৃষ্টি হবে এই জ্ঞান দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। আবহাওয়া অফিস থেকে দেখবেন তারা বলে সম্ভাব্য, ফাইনালি সিওরিটি দিয়ে একেবারে ফাইনাল কথাটা দুনিয়ার কোন মানুষ বলতে পারে না। নিম্নচাপের সম্ভাবনা আছে, হ্যাঁ বলে কি বলে না? বৃষ্টির সম্ভাবনা আছে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন বর্ষণ হবে, কত মিনিটে হবে, কত সেকেন্ডে হবে, এভাবে করে উল্লেখ করে কেউ বলতে পারে? অর্থাৎ সিমটম দেখে, আলামত দেখে তারা বলে দেয় যে এতটা এইরকম সময় এই দিনে হতে পারে, কিন্তু সময় সহকারে কেউ বলতে পারে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে, কত মিনিটে হবে, কত সেকেন্ডে হবে এই জ্ঞান রাখেন কে? এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে। ওয়ায়ুআল্লিমু মা ফিল আরহাম, এবং মায়ের রেহেমের ভেতরে কি সন্তান আছে, ছেলে না মেয়ে, এই জ্ঞান কার কাছে আছে? এখন বলতে পারেন যে হুজুর এখন তো এই যে কি আলট্রাসোনোগ্রাম করে তো সব দেখা যায়, আগেই তো বলা যায় ছেলে না মেয়ে। তো যখন মা যখন বেবি কনসিভ করেছে আপনি তখন বলেন না, দেখি আপনার কত ক্ষমতা। হ্যাঁ, কে বলতে পারে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভেতরে, মায়ের গর্ভের ভেতরে কোন সন্তান আছে, ছেলে না মেয়ে, নাকি তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এই জ্ঞান রাখেন কে? শুধুমাত্র আল্লাহ। মা যখন বেবি কনসিভ করে সাথে সাথে বলার ক্ষমতা থাকে না। যখন আল্লাহ তাআলা যখন তার মায়ের গর্ভের ভেতরে একটা বাচ্চার পূর্ণ রূপ দেন তখন তো বলা যেতেই পারে। এখন আধুনিক যুগ,
হ্যাঁ, যন্ত্রপাতি আবিষ্কার করেছে, এগুলো দেখে এখন বলা যেতে পারে। কিন্তু মা বেবি যখন কনসিভ করেছে, কনসিভ করার সাথে সাথে বলার ক্ষমতা কারো। যখন বাচ্চার আকৃতি আসে তখন তো আকৃতি দেখে বলা যেতেই পারে, হ্যাঁ, মেল না ফিমেল তখন তো বলা যেতে পারে। কিন্তু আকৃতি আসার আগ পর্যন্ত দুনিয়ার কোন মানুষের বলার ক্ষমতা। আর তো বান্দা সিজদাই করতো না আল্লাহকে, বান্দা তো সব আগেই জেনে যেত। এই জন্য তো আল্লাহর কাছে আমরা কি বলি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, একটা ছেলে দাও, একটা মেয়ে দাও। আল্লাহর কাছে আমরা চাই। আমরা আগে থেকে জানলে তো আর চাইতাম না। আগে থেকে জেনে গেলে মানুষ কি করত, সন্তানদেরকে হত্যা করত। হ্যাঁ, সন্তানদের হত্যা করত। দেখা গেছে কারো কারো ফ্যামিলির ভিতরে 2-4-5টা খালি মেয়ে আর মেয়ে, মেয়ে আর মেয়ে। আবার কারো কারো ফ্যামিলিতে ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে। তো মানুষ যখন জেনে যেত, বেবি কনসিভ করার সাথে সাথে কি করতো, হত্যা করতো। যে আমার দরকার নাই, ছেলের দরকার নেই, আমার মেয়ের দরকার, আবার আমার মেয়ের দরকার নেই, আমার ছেলের দরকার। এই জন্য এই জ্ঞান রেখেছেন কে? আল্লাহর হাতে। আল্লাহর হাতে কিছু ক্ষমতা রেখে দিয়েছেন যেগুলো দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছেড়ে দেন নাই। এরপর রব্বুল আলামিন বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল একটা মানুষের সঙ্গে কি হবে ওই মানুষটা বলতে পারে না। আপনি ধরে নেন প্ল্যান করেছেন আগামীকাল এই কাজ করবেন, কিন্তু হঠাৎ করে এমন একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছেন, প্ল্যান ভেস্তে গেছে। হয় কি হয় না? কয়েকদিন আগে দেখলাম আমাদের পাবনার এক লোক সিঙ্গাপুর যাবে, এই গাজীপুরেরই কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করে, হ্যাঁ, তার ভিসা, তার সব কিছু, টিকিট সব কিছু কমপ্লিট, ভিসা টিকিট সব কিছু শিডিউল সব কমপ্লিট। প্রতিমধ্যে দুর্ঘটনাক্রমে তার হাত পায়ের অংশ ভেঙে গেছে। সে পরবর্তীতে কি হয়েছে, হসপিটালে শিফট হয়েছে, আর যেতে পারে নাই। তো বাড়ি থেকে বের হয়েছে, প্ল্যান করছে, টিকিট কাটছে, তারপরে কি মুহূর্তের ভিতরে প্ল্যান ভেস্তে দিয়েছেন কে? আপনি প্ল্যান করছেন একটা, কিন্তু প্ল্যান মোতাবেক সেটা হবে কি হবে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আপনি আগামীকাল কি করবেন আপনি সিউরিটি দিয়ে কোনো কিছু বলতে পারবেন না। এটা বলতে পারেন কে? এটা আল্লাহ বলতে পারেন। এরপরে আসেন রব্বুল আলামিন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। এরপরে বান্দা কোথায় মৃত্যুবরণ করবে এটা কেউ বলতে পারে না। বলতে পারেন কে? এটা আল্লাহ বলতে পারেন যে বান্দা কোথায় মারা যাবেন। আমি কোথায় মারা যাব আমি বলতে পারবো? আমার যে কোথায় মৃত্যু আছে এই দুনিয়ায়, এই দুনিয়ার কোন অংশে, কোন ভূপৃষ্ঠে আমার মৃত্যু আছে, এটা কেউ বলতে পারে? এটা কেউ বলতে পারে না। এটা বলতে পারেন কে? আল্লাহ। অর্থাৎ এই কয়টা জ্ঞান আল্লাহ নিজের কাছে নিজে রেখে দিয়েছেন। তাহলে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের যে আসলে ফাইনালি যে মূল জ্ঞান, এই মূল জ্ঞানটা কার কাছে? আল্লাহর কাছে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু সিমটম, কিছু আলামত, আমাদেরকে কিছু নিদর্শন আল্লাহ তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই নিদর্শনগুলো যখন তোমরা বাহ্যিকভাবে দুনিয়াতে যখন দেখবা, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا, যখন তোমরা দেখতে পাবা জিহাদ লব্ধ মাল, রাষ্ট্রীয় কোষাগারের মাল, রাষ্ট্রীয় সম্পদ, যখন রাষ্ট্রের লোকেরা, রাষ্ট্রের হর্তাকর্তারা যখন নিজের সম্পদ মনে করে খরচ করবে, নিজের সম্পদ মনে করে ব্যয় করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এটা মনে হয় মিলে নাই না? কখন পরে নাই? এটা মিলছে? আচ্ছা আচ্ছা। তাহলে রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের সম্পদ মনে করে খরচ করে, রাষ্ট্রীয় সম্পদ যখন দেখবা যে মানুষ লুটপাট করে, রাষ্ট্রীয় সম্পদ যখন দেখবা যে মানুষ কুক্ষিগত করে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। এই দেশে আমরা দেখেছি যে এই দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করেছে, আছে না নাই? এই দেশটা নাকি হুজুররা খাইছে, মোল্লারা দেশটা খেয়ে ফেলেছে। হ্যাঁ,
দেশটা মোল্লারা খাইছে? মোল্লারা দেশটা খায় নাই। মোল্লারা বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন বানিয়ে বাংলাদেশটাকে সারা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করে দেখিয়ে দিয়েছে। আর তোমরা কি করছো? হ্যাঁ, তো মোল্লারা দেশটা খাইছে, মোল্লারা দেশটা খায় নাই। মোল্লারা বিশ্ববিখ্যাত হাফেজে কোরআন বানিয়ে বানিয়ে হ্যাঁ সারা বিশ্বের মানচিত্রের সামনে আমাদের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে, ঠিক কিনা? আর তোমরা এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে তোমরা সম্পদ নষ্ট করেছো। এই দেশের কোটি টাকা মানুষের জনগণের টাকা তোমরা লুটপাট করে, তোমরা চুরি করে তোমরা সম্পদ কুক্ষিগত করেছো, ঠিক কিনা? এই দেশের সম্পদ তোমরা কুক্ষিগত করেছো। রাষ্ট্রীয় টাকা, জনগণের টাকা, এতিমের টাকা লুটপাট করেছো। তোমরা কুক্ষিগত করেছো, নিজের সম্পদ করেছো, নিজের সম্পদ বানিয়েছো। তাহলে দেশটা কি আলেমরা খাইছে নাকি ওই বাটপার গুলা খাইছে? যখন তোমরা দেখবা রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রীয় মাল, জিহাদ লব্ধ মাল যখন দেখবা নিজের সম্পদ মনে করে খরচ করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। জিহাদ লব্ধ মাল মানেই রাষ্ট্রীয় মাল। জিহাদ লব্ধ যে মালগুলো আসে, এই মাল কার হয়ে যায়? হ্যাঁ, রাষ্ট্রের হয়ে যায়। জিহাদ থেকে যেই মাল লব্ধ হয় সেটা কি কার হয়ে যায়? রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং রাষ্ট্র বন্টন করে কাদের মাঝে? গাজীদের মাঝে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করা এটা বর্তমান এটা কি? এটা খুব ট্রেডিশনে আছে, এটা ট্রেন্ডে আছে। এটা মানুষ খুব অনায়াসে, এটা খুব সহজভাবেই কি করে? নিজের সম্পদ করে ফেলে। চাঁদাবাজি, লুটতরাজ আছে না নাই? আছে তো, না কমন পড়ে না? এগুলো যখন সমাজে বাড়বে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামত তোমরা মনে করো যে কিয়ামত আমাদের খুব নিকটে, খুব নিকটে আমাদের কিয়ামত। তোমরা নিজেদেরকে পরিবর্তন করো। এরপরে 2 নম্বরে হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা। যখন তোমরা দেখবা আমানতের খেয়ানত বেড়ে যাবে, বন্ধুর কাছে রেখেছে 50,000 টাকা, বন্ধু তোমার কাছে রেখে দিলাম, যখন চাইবো তখন দিয়ে দিবা। ওয়াল আমানাতু মাগনামা। যখন তোমরা দেখবা আমানতের খেয়ানত বেড়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। আমানতের খেয়ানত আছে না নাই? নাই মনে হয় না? আমানতের খেয়ানত। বন্ধুর কাছে রাখছে, বন্ধু তোমার কাছে 10 লাখ রাখলাম, এই যে রাখলাম, যখন চাবো তখন কিন্তু দেওয়া লাগবে, রেখে দিলাম। আমার বাড়িতে ভালো সিকিউরিটির ব্যবস্থা নাই, তোমার কাছে রেখে দিলাম। বন্ধু তো নিজের মনে করে খরচ করছে বন্ধু, হ্যাঁ, চাইলে আর দিতে পারে না। আছে না নাই? অথচ আমাদের নবীজি শিখিয়েছেন, তাকে মক্কা ইহুদি, নাসারা, মুশরিক, পুত্তলিকরা তার কাছে সম্পদ আমানত রেখেছে। করেন সুবহানাল্লাহ। আলামিন খেতাব তো এমনি দেন নাই। আলামিন মানে কি? বিশ্বস্ত। আলামিন মানে কি? আল আমিন, বিশ্বস্ত। আমার নবী বিশ্বস্ত শুধু মুসলমানদের কাছে ছিলেন না, আমার নবী বিশ্বস্ত সমস্ত মানুষের কাছে ছিলেন। সুবহানাল্লাহ। নিজের ঘরে আলীকে শুয়ে রেখে গেছে, আলী আমি মোহাম্মদের ঘরে যার যার সম্পদ আছে এই যে তোমার কাছে, তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই সম্পদগুলো আমি যাবার পরে এই মানুষগুলো তো আমার বাড়িতে দৌড়ায় আসবে যে মোহাম্মদ পালাইছে, তাহলে তোমার সম্পদ নিয়ে পালাইছে। আলী তুমি আমার এই সম্পদগুলো সবার হাতে বুঝাই দিবা। আমার নবীজি যাওয়ার আগে তো দিলে মানুষ বুঝে যাবে, যার কারণে দেন নাই। আলীকে শুয়ে রেখে গেছে যে আলী, এবং আমার ঘর থেকে এই সম্পদগুলো লুটপাট হতে পারে না। একটা মানুষ যখন থাকে না, একটা মানুষকে খোঁজাখুঁজি করে, তার ঘরের মধ্যে তাকে না পেলে কি করে? বাড়ি কি লুটপাট করে না, ভাঙচুর করে না? আলী তোমাকে আমার ঘরে এই জন্য রেখে যাচ্ছি যে তুমি আমার কাছে যে আমানত যারা রেখেছে, এই আমানতগুলো তুমি কি করবা? মানুষের হাতে তুমি, আমি যাওয়ার পরে, আমি যখন এখান থেকে কি করবো? এক্সিট নেব। আমি এক্সিট নেওয়ার পরে তুমি কি করবা? যখন প্রকাশিত হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে, তখন তুমি কি করবা? এটা মানুষের হাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াল আমানাতু মাগনামা। যখন তোমরা দেখবা আমানতের খেয়ানত বাড়বে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে আমানতের খেয়ানত আছে না নাই? 2 বন্ধু পার্টনার, ব্যবসা পার্টনার, কি 3 বন্ধু 4 বন্ধু মিলে হ্যাঁ কি করেছে? একটা জায়গায় ইনভেস্ট করেছে। সেখানেও কিছু দুষ্ট প্রকৃতির মানুষ থাকে কি থাকে না? হ্যাঁ, আর এক বন্ধুর চোখে ধুলা দিয়ে এরপরে কি করছে?
সব আত্মসাৎ করে ফেলেছে, ব্যবসা ধ্বংস। হ্যাঁ, তাহলে কি করা যাবে না? আমানতের খেয়ানত করা যাবে না ভাই। আপনি 2 টাকা আমানতের খেয়ানত করবেন, এটার জবাবদিহিতা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এই জন্য নবীজি বলেছেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন তোমরা দেখবা আমানতের খেয়ানত বেড়ে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আমার উম্মতেরা। তাহলে কি করা যাবে না? আমানতের খেয়ানত করা যাবে না। ওয়াজ যাকাতু মাগরামা, আর যখন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কি যাকাতকে আমরা জরিমানা মনে করি না? হ্যাঁ, কথা বলে না, কথা বলে না। যাকাতকে আমরা জরিমানা মনে করি। যাকাত যে একটা ফরজ বিধান, এটা মানুষ এটার প্রতি এতটা গাফিল, অন্য কোন বিধানের উপরে এতটা মানুষ গাফিল না যতটা গাফিল মানুষ যাকাতের উপরে। হ্যাঁ, মানুষ যাকাত যে একটা ফরজ বিধান, ফরজ বিধান, আমার মনে হয় 2টা ফরজ বিধানের উপরে মানুষ গাফিল। একটা হচ্ছে যাকাত, আর একটা হচ্ছে সমাজের মধ্যে সবচাইতে মানে অবহেলিত একটা ফরজের নাম হচ্ছে যাকাত, আর হচ্ছে পর্দা। যাকাত আর পর্দা, এই 2টা জিনিস সবচাইতে অবহেলিত ফরজ। মানুষ এটা বোঝেই না যে এটা ফরজ। আপনার কি মনে হয় শুধু নামাজি ফরজ, শুধু রোজাই ফরজ? হ্যাঁ, শুধু হজই ফরজ? হ্যাঁ, কি যাকাতও কি ফরজ? জিহাদ কি? কয় না জিহাদ কি নফল? নফল না, ফরজ, ফরজ। জিহাদ কার হুকুম? জিহাদ আল্লাহর হুকুম। জিহাদকে যারা বিকৃত করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে, ঠিক কিনা? আল্লাহ শায়েস্তা করেছে। আমরা দেখেছি যে ফাজাইলে আমল বই, হ্যাঁ, আমার তাবলীগের ভাইরা পরে কিছু আমল আখলাক, সেখানে আমল আছে, নিয়ম নীতি আছে, মানুষের দিক নির্দেশনা আছে। ফাজাইলে আমল বই, মানে তাদের এতটুকু কমন সেন্স ছিল না। এই প্রশাসনের কতটুকু ননসেন্স, এতটুকু কমন সেন্স তাদের ভেতরে নাই যে ফাজাইলে আমল বই দিয়ে সামনে দিয়ে বলছে জিহাদি বই পাওয়া গেছে। আমরা দেখেছি কিনা? তাহলে জিহাদ আল্লাহর হুকুমকে তারা কি করেছে? বিকৃত করেছে, শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য আর পশ্চিমা পাশ্চাত্যকে খুশি করার জন্য, ঠিক কিনা? পাশ্চাত্যকে খুশি করার জন্য আর পাশের দাদা বাবুদের খুশি করার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষদেরকে শায়েস্তা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহ তোমাদেরকে শায়েস্তা করে দিয়েছে, ঠিক কিনা? এজন্য আমাদের এখান থেকে ইতিহাস মানে কি? ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। ইতিহাস থেকে কি নেওয়া? শিক্ষা নেওয়া। আল্লাহ এই জন্য তো ইতিহাসগুলো আমাদের সামনে বর্ণনা করেছেন কোরআনের ভিতরে। বিভিন্ন আঙ্গিকে আল্লাহ পাক আমাদেরকে ইতিহাস থেকে বর্ণনা করে করে আমাদেরকে শিখিয়েছেন। এই ঘটনা ঘটছে দুনিয়াতে, পূর্ববর্তী নবীগণের সাথে এই ঘটনা ঘটেছে। তো ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, আমিন। একটু আওয়াজ করে পড়তে হবে, আমিন। তাহলে 3 নম্বর কিয়ামতের আলামত সমূহের ভেতরে ও যাকাতু মাগরামা, যখন তোমরা দেখবা যাকাতকে মানুষ জরিমানা মনে করবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। তখন কিয়ামত সন্নিকটে তোমরা মনে করবা কিয়ামত খুব নিকটে চলে এসেছে। আমার ভাইরা, আমরা যে 3টা পয়েন্ট আলোচনা করলাম, 3টা পয়েন্টই কমন পড়েছে না? কমন পড়ে নাই? 3টা পয়েন্টই কমন। এরপরে ওয়াতু আল্লিম আলি গায়রিদ্দিন, যখন তোমরা দেখবা পার্থিব লাভের আশায় মানুষ যখন দিন শিক্ষা করবে, ইলম শিক্ষা করবে পার্থিব লাভের আশায়, মানুষ আমাকে বাহা দিবে, আছে না নাই? হ্যাঁ, আমি বিশাল বড় হুজুর হব, বিশাল বড় আলেম হব, মানুষ আমাকে বাহা দিবে যে অমুক তো, অমুকের ছেলে তো বিশাল আলেম হয়ে গেছে, বিশাল বিশাল ডিগ্রি নিচ্ছে। হ্যাঁ, বিশাল বিশাল বড় বড় ডিগ্রি নিচ্ছে। মানুষ কি আমাকে বাহা দিবে? এই বাহা পাওয়ার জন্য যারা ডিগ্রি নিবে, অত আল্লিম আলি গায়রিদ্দিন, যারা পার্থিব লাভের আশায় দিন শিক্ষা করবে, ডিগ্রি অর্জন করবে, আল্লাহ রাসূল বলেন তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করো। নাউজুবিল্লাহ পড়েন। এই পার্থিব লাভের আশায় ডিগ্রি অর্জনধারী মানুষ আছে না নাই? আছে না নাই? তো পার্থিব লাভের আশায় নামের সাথে লকব লাগানো, মানুষের সামনে ঢোল পিটানো, এগুলো করা যাবে? এগুলো করা যাবে না। নামের লকব লাগাবে মানুষ, ঠিক কিনা? হ্যাঁ,
নামের লকব লাগাবে কে? মানুষ লাগাবে, আমি লাগাতে যাব না। আমার কাছে মেসেজ দেয়, হুজুর আপনার নামটা কিভাবে দেব? আমি শুরু দিই জুবাইর আল মাহমুদ খতিব আমবাগা আইনুদ্দিন জামে মসজিদ কোনাবাড়ি গেছে। আমি হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস এগুলো তো আমি লাগাতে যাব না। এগুলো কি মানুষ? এটা মানুষ লাগাবে, ঠিক কিনা? মানুষ লাগাবে। আমার তো ইফতা শেষ হয়ে গেছে, মুফতি শেষ হয়ে গেছে, সেই কবে শেষ হয়ে গেছে। আজও পর্যন্ত নিজে নামের সাথে মুফতি লিখে সাহস পাই না। লাগালে মানুষ লাগাবে, ঠিক কিনা? তো নামের লকব এগুলো খুব ভয়াবহ জিনিস। নামের লকব, আল্লামা সাঈদীকে একজন প্রশ্ন করছে যে হুজুর আপনার তো অনেক সম্মান মর্যাদা আল্লাহ দিয়েছেন, আপনি পৃথিবীর ভিতরে বিভিন্ন রাষ্ট্রে আপনি সফর করেন, এরপরে আপনি যখন স্টেজে যখন ওঠেন মানুষ আপনাকে যে সম্মাননা যে দেয়, তাকবীর দিয়ে দিয়ে আপনাকে স্টেজে তুলে দেয়, হ্যাঁ, তো ওই সময় আপনার ভিতরে কেমন অনুভূত হয়, আপনার কেমন ফিল হয় একটু বলবেন কি? আল্লামা সাঈদীর চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ বলেন। যে হুজুর আপনি কান্না করছেন কেন? বলছে যে আমার ওই সময় মনে হয় যে এই যে মানুষের বাহাবাহা, এই যে মানুষ আমাকে ভালোবাসা দেয়, এই ভালোবাসার কারণে, এই বাহাবাহার কারণে না জানি কিয়ামতের দিন আল্লাহ আমাকে জাহান্নামে না দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে দুনিয়া থেকে বেশি বাহাবাহা এটাও কি ভয়ঙ্কর জিনিস, ঠিক কিনা? তিনি বলেন, তিনি বললেন কি উত্তর দিলেন যে এই বাহাবাহা আমাকে জাহান্নামে নিয়ে যায় কিনা আমার খুব ভয় হয়, আমার খুব টেনশন হয় ওই সময় যে এই বাহাবাহা আমার জাহান্নামে নিয়ে যায় কিনা। কারণ কিয়ামতের দিন আল্লাহ বলতে পারে এই সাঈদী তোকে তো আমি দুনিয়াতে কি করছিলাম, যশ খ্যাতি, হ্যাঁ, সম্মান মর্যাদা সবকিছু দিয়েছিলাম, তো যা এখন দুনিয়া থেকে যা পাওয়ার পেয়ে গেছিস এখন জাহান্নামে যা। কিয়ামতের দিন কিছু কিছু বড় বড় দানবীরদেরকে আল্লাহ ডাকবে না, এই দানবীর আসো। দানবীর সামনে আসবে বুকটা উঁচু করে যে আমি তো, আমাকে আল্লাহ দানবীর বলে ডাক দিছে, আল্লাহ তো আমার জান্নাত দিবে। ওই বান্দাকে বলা হবে যে বান্দা দুনিয়াতে দান সদকা করছো, তাই না? অনেক দান সদকা করছো, আল্লাহ তুমি সামর্থ্য দিছিলা করছি। তারপরে কি হয়েছে? আল্লাহ তুমি সামর্থ্য দিছো করছি। আল্লাহ বলবে বান্দা দুনিয়া থেকে যা পাওয়ার পেয়ে গেছো, মানুষ তোমাকে বাহাবা দিয়েছে, মানুষ তোমাকে দানবীর বলেছে, আর তুমি সেটা শুনে কি হইছো? ফুলছো, হ্যাঁ, তুমি আমি কি হইছো? ফুলে আসমানে উঠছো। তো তুমি তো যা পাওয়ার দুনিয়া থেকে পেয়ে গেছো, যাও এবার জাহান্নামে যাও। নাউজুবিল্লাহ পড়ে। কিছু কিছু আবেদকে ডাকা হবে, ও আবেদ তুমি আসো। ওই বান্দা আল্লাহর সামনে আসবে, বলবে বান্দা দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহওয়ালা মানুষ বলেছে, দুনিয়ার জমিনে আবেদ ছিল আল্লাহওয়ালা মানুষ বলেছে, আল্লামা বলেছে। আল্লামা, আল্লামা মানে কি? জ্ঞানী। আল্লামা মানে কি? জ্ঞানী। আল্লামা ইলমুন থেকে এসেছে, ইলমুন, ইলমুন থেকে আল্লামা। আল্লাহ থেকে আল্লামা না, এটা অনেকে ভুল বোঝে। আল্লাহ থেকে আল্লামা না, আল্লাহ থেকে আল্লামা না, আল্লামা। আল্লামা মানে কি? জ্ঞানী, সে জ্ঞানী। আল্লামা কাদেরকে বলা হয়? যারা জাগতিক জ্ঞান না, জাগতিক বিদ্যা না, যারা হচ্ছে আখিরাতমুখী জ্ঞান, যারা কোরআন হাদিসের অধিকতর জ্ঞান রাখে তাদেরকে বলা হয় আল্লামা। বুঝেছেন? তাহলে আল্লামা কাদেরকে বলা হয়? ইলমুন থেকে, আলেম থেকে, আলেম থেকে আল্লামা। মানুষ তোমাকে আল্লামা খেতাব দিয়েছে, আল্লামা। তুমি তো বিশাল বড় আল্লামা ছিলা, বিশাল বড় জ্ঞানী ছিলা। তোমার কি অনুভূত, তোমার ভিতরে কি ফিল হয়েছে? ওই বান্দা, যে সমস্ত বান্দাদের ভেতরে রিয়া থাকবে, মানুষ দেখানো থাকবে, যারা খুশি হবে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার জমিনে সম্মান পেয়েছো, শান শওকত পেয়েছো, অতএব যা কিছু পেয়েছো দুনিয়া থেকে পেয়ে গেছো, আজকে আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওনা নাই, দেনা নাই, পাওনা নাই, যাও বান্দা যাও, জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আবার নবীজি বললেন অত আল্লিমানি গায়রিদ্দিন, যারা পার্থিব লাভের আশায়, দুনিয়ার লাভের আশায় যারা ইলম অর্জন করবে, খেতাব অর্জন করবে, লকব লাগাবে, আমি রাসূল বলে যাচ্ছি তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে পার্থিব লাভের আশায় কোনো ইলম শেখা যাবে? পার্থিব লাভের আশায় শেখা যাবে না। শিখতে হবে কার জন্য? আল্লাহর জন্য শিখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তুমি আমাদের নিয়তের পরিশুদ্ধতা এনে আমাদের ইলম চর্চা করার, ইলম অর্জন করার তৌফিক দাও, পড়েন আমিন। এরপরে বিশ্বনবী জানান
ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মা, যখন তোমরা দেখবা মানুষ তাদের স্ত্রীকে কাছে টানছে আর মাকে দূরে সরিয়ে দিয়েছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকো। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মা, যখন তোমরা দেখবা যে স্ত্রীকে কাছে টানছে, স্ত্রীর সব কথা ছেলে কি করছে, স্ত্রী কথায় উঠছে আর বসতেছে, আছে না নাই? এরকম কপাল পোড়া ছেলে পেলে আছে, স্ত্রী যা বলে তাই, মায়ের কোনো কথা শোনে না, আছে না নাই? মাকে দূরে সরিয়ে দিয়ে, মাকে দূরে ঠেলে দিয়েছে। আমার নবীজি বলেন, যখন তোমরা দেখবা স্ত্রীর আনুগত্য বেড়ে যাবে, সমাজের মানুষেরা স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথা উঠবে বসবে, মাকে দূরে ঠেলে দেবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। কত বড় ভয়াবহ কথা চিন্তা করেছেন? তাহলে স্ত্রীর আনুগত্য করা যাবে, স্ত্রীর আনুগত্য করে মাকে দূরে ঠেলে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, সাংসারিক কোনো কার্যক্রমের ক্ষেত্রে আমার মা বোনদের সাথে পরামর্শ করে কাজ করবেন, মুরব্বীদের থেকেও পরামর্শ করবেন বা সহায়তা করবেন, এবং কি স্ত্রীর সঙ্গে কি করবেন, ঘরে বাড়ি দুজন মিলে, একটা সংসার তো দুজন মিলে আগায় নিতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, আমার মায়েরা হচ্ছে ফান্ডামেন্টাল ফাউন্ডেশন, একটা সংসারের ফাউন্ডেশন হচ্ছে আমার মায়েরা। তো ফাউন্ডেশন আবার কি ঠিক থাকতে হবে, ফাউন্ডেশন ঠিক না করে যদি আপনি যতই যা করেন আপনার সংসার কি হবে না, আয় হবে না, উন্নতি হবে না। এর মানে এই নয় যে একদম আপনারা আমার মা বোনদেরকে মাইনাস রাখবেন না, আমার মায়েদেরকে সাথে রাখবেন, সেখানে বারাকা সাকিনা নাজিল করবেন কে? আমার রাসূল তার সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাজ করেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে পরামর্শ দিয়েছেন, সুবহানাল্লাহ, পজিটিভলি সে পরামর্শগুলো নিয়েছেন। আর আমাদের ভাবখানা এমন যে শর্ত তুই কে, তুই পরামর্শ দেওয়ার কে? আমরা বউদের, আমরা স্ত্রীদেরকে বলি কি বলি না, শর্ত কানের কাছে প্যান করিস না। মানে দুই টাইপের পুরুষ আছে এদেশে, এই জমিনে দুই টাইপের পুরুষ আছে। এক টাইপের পুরুষ আছে বউয়ের কথা একেবারেই শোনে না, আছে না নাই? আবার এক টাইপের পুরুষ আছে একেবারে বউয়ের খুব অনুগত, বউয়ের কথার বাইরে কিছু করে না, আছে না নাই? কখন পড়ছে না? কথা কয় না, কখন পড়ছে না? যুবকরা হাসো, বিয়ে করলে টেন্ডা পাবা। অতএব ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, ব্যালেন্স, তোমার লাইফটা হবে ব্যালেন্স, আমাদের লাইফ হবে কি ব্যালেন্স লাইফ লিড করতে হবে। একেবারেও অনুগত হওয়া যাবে না, একেবারেও কি খামখেয়ালি করে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে ওই সংসারে কি হবে? বরকত হবে। যারা ব্যালেন্স লাইফ লিড করতে পারে ওই সংসারে কি আছে? বরকত আছে, শান্তি আছে। সুবহানাল্লাহ। তাহলে একেবারে স্ত্রীকে দূরেও ঠেলা যাবে না, একেবারে মাথায় তোলা যাবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বা'দুহুম, হ্যাঁ কি করতে হবে? বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেছেন যে তোমরা একে অপরকে রেসপেক্ট করো, সম্মান করো। এই ঘোষণা কার? আল্লাহ আমাদেরকে আদব শিখিয়েছেন, তোমরা স্ত্রীর সঙ্গে এই আচরণ করো, একে অপরকে সম্মান করো। আমি শুধু সম্মানের আশা করলাম, আমি সালামের আশা করলাম যে বউ আমারে সবসময় সালাম দিবে, হ্যাঁ আপনাকে 2-4 দিন দিতে হবে, ঠিক কিনা? আমার নবীজি তো সবসময় আম্মাজান আয়েশাকে সালাম দিয়েছেন, হাদিস এসেছে সহিহ বুখারীর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি কখনো আগে সালাম দেওয়ার চান্স পাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীজি বললেন, ওয়াতাআর রাজুলু ইমরাআতাহু আক্কা উম্মা, যখন তোমরা দেখবা স্ত্রীর আনুগত্য বেড়ে যাবে, মাকে দূরে ঠেলে দেবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে এটাও সমাজে বিদ্যমান, ঠিক কিনা? আমরা শুনলাম হচ্ছে 5টা, এই 5টাই সমাজে কি বিদ্যমান, সব কমন, ঠিক কিনা?